আজকে আমার মামাতো বোন শিউলির বিয়ে। শিউলির বিদায় দেওয়ার জন্য গিয়েছিলাম আজকে তীরচর গ্রামে ইলিয়েটগঞ্জ। সেখানে অনেক মজা মাস্তি করেছি, কি করেছি না করেছি সব এই ভিডিওতে। গ্রামের বিয়ে সুন্দর অনেক মুহূর্তটা শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারাও দেখবেন, আপনাদেরও ভালো লাগে। গ্রামের বিয়ে অন্যরকম হয়, অন্যরকম সুন্দর হয়। আর এই সাঁকোটা পার হতে গিয়ে অনেক ভয় ছিল। আমার বাবার বাড়ির পুরো পরিবার মিলে আমরা সেই বিয়েতে অ্যাটেন্ড করেছি। নিমসার গ্রাম থেকে সোজা ঢাকার একটা বাস পেয়ে গিয়েছে, আমাদেরকে তীরচর গ্রামে নামাবে। আর সবাই একসাথে অনেক সুন্দর একটা মুহূর্তে কাটিয়েছি বাসের শেষাংশে। খুবই সুন্দর। আমরা ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের গ্রামে পৌঁছে গিয়েছিলাম। সো নামিয়ে দিল তীরচর গ্রামে। এইখানটায় পথটা একটু হেঁটে হেঁটে যেতে হবে। আর আমার নানার বাড়ি হচ্ছে জুনাবালি। সো জুনাবালি বললেই চিনিয়ে দেয় কার বাড়ি। সো হাঁটতে খুব ভালোই লাগছে, ফুল ফ্যামিলি। এখানে বাচ্চার মা ছিল আমাদের আয়াতের আম্মু, সে তো বাচ্চা নিয়ে হাঁটতে পারবে না, তাকে রিক্সা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সব ফ্যামিলি মিলে অনেক সুন্দর একটা সময় গল্প করতে করতে বিয়ে বাড়িতে চলে গেছে। বিয়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু আমার নানার বাড়ির পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর। আপনারা ভিডিওটা দেখে আপনারাও ফিল করছেন আসলেই কত সুন্দর। হাঁটতে হাঁটতে অবশেষে নানার বাড়ি চলে আসছি। এই সাঁকো পার না হয়ে তো নানার বাড়ি যাওয়া যাবে না। তো সাঁকো পার হওয়ার জন্য সবাই খুবই আতঙ্কে ছিল। আমার ভাল লাগে, আমি এই সাঁকো অনেকবার পার হয়েছি। ছোটবেলায় আমি নানার বাড়িতে বেশি যেতাম আম্মু আব্বুর সাথে। তো সবাই খুব আতঙ্কের সাথে, কেউ জুতা হাতে নিয়ে পার হয়েছে। এটা ছিল আমার জন্য খুবই একটা এক্সাইটমেন্ট সময়। যাই হোক, সবাই মিলে একসাথে পার হয়ে গেলাম। পার হতে এই সময়টা খুবই ভালো লাগছিল, কারণ এক একজন এতটা ভয় পাচ্ছিল। তো এসে দেখি যে সাথে সাথে বরপক্ষ চলে এসেছে। আমরা ঠিক অ্যাকুরেট টাইমে চলে এসেছি। বরপক্ষ টেবিলে বসে হাজির। তাড়াহুড়ো করে টেবিলের কাছে গেলাম, দেখলাম বরের সাথে কি ফানি ফানি কি কাজগুলো করছে। দেখে খুবই হাসি পেল যে মরিচের গুঁড়া দিয়ে ওরা শরবত বানিয়ে বরকে খেতে দিয়েছে। আরেকটাতে ছিল লবণ দিয়ে গুলে শরবত খেতে দিচ্ছে। হায় রে বর, বরকে এইভাবে কষ্ট দিচ্ছে। যাই হোক, বর কিন্তু খায় নাই, বর অনেক চালাক ছিল। আর শেষ পর্যন্ত গেটের টাকা পরিশোধ করে একদম স্প্রে মাখা মুহূর্তে আমি দিলাম দৌড়, কারণ এই মুহূর্তে আমার একদমই পছন্দ না। বর একদম তুষারপাতের ইউরোপে চলে গেছে এরকম একটা মনে হচ্ছিল। যাই হোক, এরপর বরকে টেনে টুনে স্টেজে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে খাবার দেখে আমাদের তো আর লোভ সামলানো যায় না। আপনি বিয়ে খেতে আসছেন? আপনার অনুভূতিটা বলেন। আপনি বিয়ে খেতে আসছেন? জি জি, আমি তো কালকে আসি। আপনিও বিয়ে খেতে আসছেন? অনুভূতি কিরকম? কার বিয়ে খেতে আসছেন? আপনি কি বিয়ে করতে চান? না। বিয়ের স্মৃতি মনে পড়ছে। কেউ আবার বিয়ে দেখতে ব্যস্ত, কেউ আবার ফটো সেশনে ব্যস্ত। আয়াতের আম্মু ফটো সেশনে ব্যস্ত। এরই মধ্যে বরের সামনে একেবারে একটা ডালা দিল। আমাদের ইভার যে হাসি, মাশাল্লাহ। সো আমাদের বাহিনী, মানে আমাদের পরিবার বাহিনী খাওয়া দাওয়া শেষ। এর মধ্যে আমাদের বড় ভাবিকে তার দেবর হাত ধোয়াই দিচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, হাত ধোয়াই একটু পকেটটা গরম করে নেবে। সো দুই ভাবি একই টেবিলে পেয়ে সে বড় ভাবি এবং সেজ ভাবিকে একই সাথে হাত ধোয়াই ফেললো। খাওয়া দাওয়া শেষ, কনে বিদায় যাচ্ছে, চলে যাচ্ছে কনে। সে তার নতুন জীবন শুরু করছে। এরই মধ্যে আমরা আমাদের বাড়িতে ফেরার প্রস্তুতি নিয়ে আবারও সাঁকো পার হলাম। সাঁকো পার হতে সবসময়কার ভালো লাগে। সো এই ছিল আমার নানার বাড়ির ট্যুর, এই ছিল আমাদের একদিনের ট্যুর। সারাদিন অনেক মজা মাস্তি করেছি। সেই সকাল 10টায় উঠেছি, শীতের ভিতরে গোসল টোসল করে বিয়ে বাড়ির জন্য অ্যাটেন্ড করলাম। সবাই মিলে অনেক সুন্দর একটা দিন পার করলাম। কেমন লেগেছে আমাদের শিউলির বিয়ের আয়োজন, কেমন লেগেছে আমার নানার বাড়ি, সবাইকে দেখেছেন আমার বাবার বাড়ির পরিবারে। সো দোয়া করবেন আমাদের সকলের জন্য। ইনশাল্লাহ আবারও কোনো এক প্রোগ্রামে সুন্দর আয়োজনে হাজির হব।